একজন সাধারণ মানুষ, একটা লটারি সিস্টেম আর লাখ লাখ ডলার। এই গল্পটা শুরু হয় আমেরিকার এক ছোট্ট শহরে, যেখানে মানুষ সকালে উঠে কাজে যায়, সন্ধ্যায় ফিরে আসে আর স্বপ্ন দেখে একদিন হয়তো বড়লোক হবে। কিন্তু জেরি সেলবি নামের এই মানুষটা, সে স্বপ্ন দেখেনি। সে খুঁজে পেয়েছিল একটা সিস্টেমের ভেতরের ফাঁক, এবং সেই ফাঁক দিয়ে সে বের করে এনেছিল কোটি কোটি টাকা। এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্যি ঘটনা। জেরি সেলবি একজন রিটায়ার্ড ম্যাথমেটিশিয়ান। সারা জীবন কাজ করেছে কেলগস কোম্পানিতে। সংখ্যা নিয়ে খেলা করা তার নেশা, প্যাটার্ন খুঁজে বের করা তার স্বভাব। ছোটবেলা থেকেই সে দেখত, যেখানে সবাই দেখে সমস্যা, সেখানে সে দেখে সমাধান। মার্জ, তার স্ত্রী, একজন সাধারণ মধ্যবিত্ত আমেরিকান নারী। সারা জীবন চাকরি করেছে একটা ছোট্ট দোকানে। তাদের জীবন ছিল সাধারণ, খুবই সাধারণ। কোনো বিলাসিতা নেই, কোনো জাঁকজমক নেই। রিটায়ারমেন্টের পর তারা ভাবছিল কিভাবে বাকি জীবনটা কাটাবে। এবং ঠিক তখনই জেরি দেখল সেই ব্রোশুয়ার। 2003 সাল, মিশিগান স্টেটের একটা নতুন লটারি গেম চালু হয়েছে, নাম উইনফল। একদম সাধারণ একটা লটারি গেম। 6টা নাম্বার বেছে নিতে হবে 1 থেকে 40-এর মধ্যে। ম্যাচ হলে জিতবে, না হলে হারবে। কিন্তু জেরি যখন নিয়মগুলো পড়ল, তার চোখ আটকে গেল একটা লাইনে, রোল ডাউন। এই একটা শব্দ, এই একটা নিয়ম, এটাই পাল্টে দিয়েছিল সবকিছু। লটারিতে সাধারণত যা হয়, জ্যাকপট বাড়তে থাকে যতক্ষণ না কেউ জেতে। কিন্তু উইনফলে একটা বিশেষ নিয়ম ছিল। যদি জ্যাকপট $5 মিলিয়ন ছাড়িয়ে যায় আর কেউ না জেতে, তাহলে সেই টাকা রোল ডাউন হবে নিচের স্তরে। মানে যারা 3টে, 4টে, 5টা নাম্বার মিলিয়েছে, তারা পাবে অনেক বেশি টাকা। জেরি বসল তার ডাইনিং টেবিলে, একটা কলম, একটা কাগজ, আর শুরু করল হিসেব। সে ক্যালকুলেশন করল প্রতিটা সম্ভাবনা, প্রতিটা কম্বিনেশন, প্রতিটা অডস। এবং 3 মিনিটের মধ্যে সে জানত সে জিতে গেছে। ম্যাথমেটিক্যালি যদি রোল ডাউন হয়, তাহলে প্রতিটা টিকিটের ভ্যালু বেড়ে যায়। সাধারণত একটা টিকিটের এক্সপেক্টেড ভ্যালু থাকে 50 সেন্ট, কিন্তু রোল ডাউনের সময় সেই ভ্যালু হয়ে যায় $1.5। মানে তুমি $1 ইনভেস্ট করছো আর ফেরত পাচ্ছ $1.5। এটা আর জুয়া রইল না, এটা হয়ে গেল ম্যাথমেটিক্স। জেরি তার স্ত্রীকে বলল, মার্জ, আমি জানি এটা পাগলামি শোনাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, এটা কাজ করবে। মার্জ তাকিয়েছিল তার দিকে। 50 বছরের সংসার। সে জানে জেরি যখন কিছু বলে, সেটা ভেবেচিন্তেই বলে। কত টাকা লাগবে? মার্জ জিজ্ঞেস করল। $3,600। তাদের সেভিংস, তাদের রিটায়ারমেন্ট ফান্ড, এক ঝুঁকিতে সব শেষ। কিন্তু মার্জ রাজি হল। জেরি গেল কনভিনিয়েন্স স্টোরে, কিনল $3,600 টিকিট। দোকানদার ভাবল লোকটা পাগল হয়ে গেছে, কিন্তু টাকা তো টাকা। সে টিকিট প্রিন্ট করে দিল। 3 দিন পর রেজাল্ট এলো। জেরি জিতল $6,300, ডাবল প্রফিট। মার্জ বিশ্বাস করতে পারল না। জেরি হাসল, শান্তভাবে, যেন সে জানতই এটা হবে। এবং এভাবেই শুরু হলো একটা সাম্রাজ্য। পরের বার যখন রোল ডাউন হলো, জেরি কিনল আরও বেশি টিকিট, তারপর আরও, আরও আর আরও। কিন্তু একটা সমস্যা ছিল, একা একা এত টিকিট কেনা সম্ভব না। একটা দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, প্রিন্ট করতে হয় হাজার হাজার টিকিট। এটা একজনের কাজ না। তাই জেরি করল কি, সে তৈরি করল একটা গ্রুপ, বন্ধু বান্ধব, পরিবার, পরিচিতজন, যাদের বিশ্বাস করা যায়, যারা টাকা ইনভেস্ট করতে পারবে। তারা তৈরি করল একটা কোম্পানি, নাম দিল জিএস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিজ। এবং তারা শুরু করল ইন্ডাস্ট্রিয়াল স্কেলে টিকিট কেনা। প্রতিবার রোল ডাউন হলে তারা কিন্তু লাখ লাখ ডলারের টিকিট। ছোট্ট সেই শহরে তাদের গ্রুপ হয়ে উঠল সবচেয়ে বড় লটারি প্লেয়ার। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, জেরি কোনো আইন ভাঙেনি, কোনো নিয়ম ভাঙেনি। সে শুধু ব্যবহার করেছিল তার মাথা, তার ম্যাথমেটিক্যাল স্কিল। সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা ছিল যে কেউ যদি যথেষ্ট স্মার্ট হয়, তাহলে সে জিততে পারবে। এবং জেরি ছিল যথেষ্ট স্মার্ট। কিন্তু মিশিগানে একটা সমস্যা হলো, স্টেট গভর্নমেন্ট বন্ধ করে দিল উইনফল গেম। তারা বুঝে গিয়েছিল যে গেমটায় ফ্ল আছে, এবং কিছু লোক সেই ফ্ল এক্সপ্লয়েট করছে। জেরি হতাশ হলো, কিন্তু হার মানল না। সে রিসার্চ করল, দেখল যে ম্যাসাচুসেটসেও একই রকম একটা গেম আছে, নাম ক্যাশ উইনফল। একই নিয়ম, একই রোল ডাউন। জেরি আর মার্জ প্যাক করল তাদের ব্যাগ, রওনা দিল ম্যাসাচুসেটসের দিকে। এবং সেখানে তারা শুরু করল আবার
নতুন করে আরও বড় স্কেলে। ম্যাসাচুসেটসে তাদের অপারেশন হয়ে উঠল আরও সংগঠিত। তারা ভাড়া নিল একটা গুদাম। সেখানে বসে তারা প্রিন্ট করত লাখ লাখ টিকিট, ছোট্ট একটা ফ্যাক্টরির মতো। টিকিট প্রিন্ট হচ্ছে, সর্ট হচ্ছে, চেক হচ্ছে। প্রতি রোল ডাউনে তারা ইনভেস্ট করত প্রায় $6 লাখ এবং ফেরত পেত প্রায় $9 লাখ। $3 লাখ প্রফিট প্রতিবার। এবং এভাবে 9 বছরে তারা জিতল $26 মিলিয়ন। কিন্তু তারা একা ছিল না। ম্যাসাচুসেটসে আরও একটা গ্রুপ ছিল, MIT থেকে কিছু ছাত্র। তারাও বুঝে গিয়েছিল এই সিস্টেম। তারাও খেলছিল একই খেলা। দুটো গ্রুপ, একই লক্ষ্য, একই পদ্ধতি। কিন্তু কোনো সংঘাত না, কারণ টাকা ছিল সবার জন্য যথেষ্ট। জেরি আর মার্জের জীবন পাল্টে গেল। তারা কিনল নতুন গাড়ি, নতুন বাড়ি। তাদের নাতি নাতনিদের জন্য তারা সেট করল কলেজ ফান্ড। তারা দান করল চার্চে, স্কুলে, কমিউনিটিতে। কিন্তু তাদের জীবনযাত্রা থেকে গেল সেই একই, সাধারণ, মিতব্যয়ী। কারণ জেরি টাকার জন্য এটা করেনি। সে করেছিল চ্যালেঞ্জের জন্য, প্রমাণ করার জন্য যে সে পারে। কিন্তু সব গোপন থাকে না চিরকাল। 2011 সালে বস্টন গ্লোব নামের একটা নিউজপেপার পাবলিশ করল একটা ইনভেস্টিগেশন। তারা ফাঁস করল পুরো ব্যাপারটা। কিভাবে দুটো গ্রুপ জিতে নিচ্ছে লাখ লাখ ডলার, কিভাবে সিস্টেমে ফ্ল আছে, কিভাবে স্টেট লটারি অথরিটি এটা জানে কিন্তু কিছু করছে না। কারণ টেকনিক্যালি কোনো আইন ভাঙা হয়নি। জেরি আর মার্জ কোনো ফ্রড করেনি, তারা চুরি করেনি। তারা শুধু বুঝেছিল সিস্টেম কিভাবে কাজ করে এবং সেই জ্ঞান ব্যবহার করে তারা জিতেছিল। কিন্তু পাবলিক প্রেশার বাড়তে থাকল। মিডিয়া শুরু করল প্রশ্ন করতে, এটা কি ফেয়ার? সাধারণ মানুষ যারা লটারি খেলে তারা কি আদৌ জেতার সুযোগ পায়, নাকি এই সব গ্রুপ সব টাকা তুলে নিচ্ছে? এবং শেষমেশ ম্যাসাচুসেটস স্টেট বন্ধ করে দিল ক্যাশ উইনফল গেম। জেরি আর মার্জের গল্প শেষ হলো, কিন্তু তাদের জেতা টাকা তাদেরই থেকে গেল। এই গল্পটা শুনে আপনার কি মনে হচ্ছে? জেরি কি চোর, নাকি সে একজন জিনিয়াস? সিস্টেমটা কি ভুল ছিল, নাকি জেরি শুধু স্মার্ট ছিল? এখানে একটা বড় প্রশ্ন আছে, নৈতিকতার প্রশ্ন। যখন একটা সিস্টেমে ত্রুটি থাকে আর তুমি সেই ত্রুটি খুঁজে পাও, তখন সেটা ব্যবহার করা কি ঠিক? আইনগতভাবে হ্যাঁ, জেরি কোনো অপরাধ করেনি, কিন্তু নৈতিকভাবে? লটারি তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের জন্য, যারা $2 দিয়ে একটা টিকিট কিনবে আর স্বপ্ন দেখবে বড় লোক হওয়ার। কিন্তু জেরি সেই স্বপ্নকে বদলে দিল ম্যাথে। সে বানিয়ে ফেলেছিল একটা বিজনেস মডেল। এবং এখানেই প্রশ্ন, এটা কি আর লটারি রইল, নাকি এটা হয়ে গেল একটা ক্যালকুলেটেড ইনভেস্টমেন্ট? কিন্তু আর একটা দিক আছে। স্টেট লটারি অথরিটি জানতো এই ফ্লর কথা। তারা জানতো জেরি কি করছে, তারা জানতো MIT গ্রুপ কি করছে, কিন্তু তারা কিছু করেনি। কেন? কারণ লটারি থেকে স্টেট সরকার টাকা পায়। প্রতিটা টিকিট বিক্রির একটা অংশ যায় সরকারের কাছে, এডুকেশনে, ইনফ্রাস্ট্রাকচারে। জেরি যত বেশি টিকিট কিনছিল, স্টেট তত বেশি টাকা পাচ্ছিল। তাই তারা চুপ করেছিল, যতক্ষণ না মিডিয়া ফাঁস করল। এটাই হলো সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক। যারা সিস্টেম চালায় তারা অনেক সময় জানে সিস্টেমে ফাঁক আছে, কিন্তু যতক্ষণ সেই ফাঁক তাদের লাভ দিচ্ছে, ততক্ষণ তারা সেটা ঠিক করে না। এবং তখন যারা স্মার্ট, যারা শিক্ষিত, যারা ম্যাথ বোঝে, তারা সেই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আর যারা সাধারণ মানুষ, যারা শুধু ভাগ্যের ভরসায় টিকিট কেনে, তারা হারতেই থাকে। জেরি সেলবি আর মার্জ সেলবি আজও বেঁচে আছেন। তারা ফিরে গিয়েছেন তাদের ছোট্ট শহরে, ইভার্ট, মিশিগান। সেই একই বাড়ি, সেই একই জীবন, কিন্তু তাদের গল্প হয়ে গিয়েছে একটা লেজেন্ড। কিভাবে একজন সাধারণ মানুষ শুধুমাত্র তার মাথা খাটিয়ে সিস্টেমকে হারিয়ে দিয়েছিল। এবং এখানেই আসল শিক্ষা। সিস্টেম সবসময় পারফেক্ট না। প্রতিটা সিস্টেমে ফাঁক থাকে, প্রতিটা নিয়মে লুপহোল থাকে। প্রশ্ন হলো, তুমি কি সেই ফাঁক খুঁজে বের করতে পারবে?
কিন্তু এটাও মনে রাখতে হবে, শুধু ফাঁক খুঁজে পেলেই হয় না, সেই ফাঁক ব্যবহার করার মতো সাহস লাগে, রিস্ক নেওয়ার মানসিকতা লাগে। জেরি নিয়েছিল সেই রিস্ক। তার প্রথম বেটে সে লাগিয়েছিল তার সব সেভিংস। যদি সে হারত, তাহলে তার রিটায়ারমেন্ট শেষ হয়ে যেত। কিন্তু সে বিশ্বাস করেছিল তার ক্যালকুলেশনে, তার ম্যাথে, এবং সেই বিশ্বাসই তাকে জিতিয়েছিল। এখন আরেকটা প্রশ্ন করি, জেরির এই কাজ কি অন্যদের ক্ষতি করেছে? সরাসরি না। জেরি কারো কাছ থেকে টাকা চুরি করেনি, সে জোর করে কারো পকেট থেকে টাকা নেয়নি। সে শুধু একটা গেমে অংশ নিয়েছিল এবং সেই গেমের নিয়ম মেনেই সে জিতেছিল। কিন্তু পরোক্ষভাবে, যখন জেরির গ্রুপ কিনছিল লাখ লাখ টিকিট, তখন সাধারণ মানুষের জেতার সম্ভাবনা কমে যাচ্ছিল, কারণ জেরি কভার করছিল প্রায় সব কম্বিনেশন। ছোট ছোট জেতা যেগুলো হয়তো পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের, সেগুলো চলে যাচ্ছিল জেরির পকেটে। তাহলে কি এটা ঠিক ছিল? উত্তরটা সহজ না, কারণ নৈতিকতা কখনোই সাদা কালো না। জেরির গল্প আমাদের শেখায় আর একটা জিনিস, শিক্ষার শক্তি। জেরি একজন ম্যাথমেটিশিয়ান ছিল। সে জানত কিভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়, কিভাবে অডস বুঝতে হয়, এবং সেই শিক্ষা তাকে করে তুলেছিল শক্তিশালী। আজকের দুনিয়ায় যেখানে সব কিছু ডেটা দিয়ে চলে, সিস্টেম দিয়ে চলে, সেখানে যে সিস্টেম বোঝে সেই জেতে। লটারিতে জেতা নিয়ে আরও অনেক গল্প আছে। কেউ জিতেছে সম্পূর্ণ ভাগ্যে, কেউ জিতেছে কৌশলে। কিন্তু জেরির গল্প আলাদা, কারণ জেরি জিতেছিল বারবার, 9 বছর ধরে। এটা আর ভাগ্য রইল না, এটা হয়ে গেল একটা প্রমাণ যে ম্যাথ, ধৈর্য আর কৌশল, এই তিনটে মিলে যে কোনো সিস্টেমকে হারানো সম্ভব। কিন্তু এখানে একটা সতর্কতাও আছে। জেরি পেরেছিল কারণ সে জানত কি করছে, সে ছিল এক্সপার্ট। কিন্তু অনেক মানুষ আছে যারা এই গল্প শুনে ভাববে আমিও পারবো, এবং তারা নামবে লটারিতে, জুয়ায়, স্টক মার্কেটে, বিনা প্রস্তুতিতে, এবং তারা হারবে, সব হারাবে। জেরি জিতেছিল কারণ সে প্রস্তুত ছিল, সে রিসার্চ করেছিল, হিসাব কষেছিল, রিস্ক ম্যানেজমেন্ট করেছিল। একটা ভুল পদক্ষেপ, একটা ভুল ক্যালকুলেশন, আর সব শেষ। তাই এই গল্প থেকে অনুপ্রেরণা নিন, কিন্তু অন্ধভাবে অনুসরণ করবেন না। এবার একটু ভাবি স্টেট লটারির দিক থেকে, তারা কেন এমন গেম ডিজাইন করলো যেখানে ফ্ল ছিল? আসলে তারা ভাবেনি কেউ এতটা স্মার্ট হবে। তারা ভেবেছিল রোল ডাউন একটা ফিচার হবে যেটা মানুষকে আকর্ষিত করবে, বেশি টিকিট বিক্রি হবে। কিন্তু তারা ক্যালকুলেট করেনি যে কেউ এই ফিচার এক্সপ্লয়েট করতে পারে। এটা একটা ক্লাসিক উদাহরণ। যারা সিস্টেম ডিজাইন করে তারা অনেক সময় সব সম্ভাবনা ভাবে না, তারা ভাবে সাধারণ ইউজারের কথা। কিন্তু যারা অসাধারণ, যারা আউটলায়ার, তাদের কথা ভাবে না। এবং সেই ফাঁক দিয়েই ঢুকে যায় জেরির মতো মানুষ। এই পুরো ঘটনার পর আমেরিকার অনেক স্টেট তাদের লটারি সিস্টেম রিভাইজ করে। তারা নিশ্চিত করেছে যেন এই ধরনের ফ্লো আর না থাকে। তারা বুঝে গিয়েছিল যে যদি সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে পুরো লটারি সিস্টেমই ধসে পড়বে। কারণ লটারি টিকে থাকে বিশ্বাসে, এই বিশ্বাসে যে হয়তো আমিও জিতব। যদি সেই বিশ্বাস চলে যায়, তাহলে কেউ আর খেলবে না। এবং এটাই হলো যে কোনো সিস্টেমের ভিত্তি, বিশ্বাস। মানুষ বিশ্বাস করে সিস্টেম ফেয়ার। যদি সেই বিশ্বাস ভেঙে যায়, সিস্টেম ভেঙে পড়ে। জেরির গল্প একটা মুভি হয়েছে, জেরি অ্যান্ড মার্জ গো লার্জ। ব্রায়ান ক্র্যানস্টন আর অ্যানেট বেনিংয়ের অভিনয়। একটা হালকা মজার মুভি, কিন্তু আসল গল্পের গভীরতা অনেক বেশি। আসল গল্প বলে কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করতে পারে, কিভাবে জ্ঞান, শক্তি, কিভাবে সাহস আর কৌশল মিলে যে কোনো বাধা পার করা যায়। কিন্তু একই সাথে এই গল্প সতর্ক করে, সিস্টেম সবসময় ফেয়ার না। যারা ক্ষমতায় থাকে তারা অনেক সময় জানে সিস্টেমে সমস্যা আছে, কিন্তু যতক্ষণ সেই সমস্যা তাদের ক্ষতি না করে ততক্ষণ তারা চুপ থাকে। এবং তখন দায়িত্ব পড়ে আমাদের উপর, সাধারণ মানুষের উপর। বুঝতে হবে সিস্টেম কিভাবে কাজ করে, শিখতে হবে, প্রশ্ন করতে হবে। জেরি প্রশ্ন করেছিল, কেন এই নিয়ম, কেন এই সিস্টেম? এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে খুঁজে পেয়েছিল সোনার খনি। আজকের দুনিয়ায় চারপাশে লুকিয়ে আছে হাজারো সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ট্যাক্স সিস্টেম,
ইন্স্যুরেন্স সিস্টেম। প্রতিটা সিস্টেমে আছে নিয়ম কানুন এবং প্রতিটা নিয়মে আছে ফাঁক। যারা সেই ফাঁক খুঁজে বের করতে পারে তারা এগিয়ে যায়, আর যারা পারে না তারা পড়ে থাকে। এটা কি ফেয়ার? না, কিন্তু এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতায় টিকে থাকতে হলে শিখতে হবে, জানতে হবে, প্রস্তুত থাকতে হবে। জেরি সেলবি এখন ৮০ পেরিয়েছে। তার জীবন কেটেছে শান্তিতে। সে কাউকে ঠকায়নি, কাউকে মারেনি, শুধু ব্যবহার করেছে তার মেধা, এবং সেটাই তাকে করেছে একটা লিভিং লিজেন্ড। কিন্তু শেষ করার আগে একটা কথা, জেরির গল্প অনুপ্রেরণাদায়ক, কিন্তু লটারি কখনোই সমাধান না। বেশিরভাগ মানুষ লটারিতে টাকা হারায়। জেরি জিতেছিল কারণ সে ব্যতিক্রম ছিল, সে ছিল এক্সপার্ট। সাধারণ মানুষের জন্য লটারি একটা ট্যাক্স, আশার নামে ট্যাক্স। তাই যদি আপনি জীবনে কিছু করতে চান, কিছু জিততে চান, তাহলে ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। শিখুন, পরিশ্রম করুন, কৌশল বানান। জেরি জিতেছিল ভাগ্যে না, জিতেছিল মেধায়, এবং মেধা সেটা যে কেউ তৈরি করতে পারে। এই গল্প শেষ হয় এখানে, কিন্তু আপনার গল্প শুরু হতে পারে এখন থেকেই, যদি আপনার সাহস থাকে, যদি আপনার ইচ্ছা থাকে। মনে রাখবেন, সিস্টেম শক্তিশালী, কিন্তু মানুষের মন আরও শক্তিশালী। প্রশ্ন হলো, আপনি কি আপনার মনকে ব্যবহার করতে প্রস্তুত? জেরি সেলবি ছিল, এবং সেই জন্যই আজ আমরা তার গল্প বলছি। একজন সাধারণ মানুষ, একটা অসাধারণ মন, আর একটা সিস্টেম যেটা ভেবেছিল সে অপরাজেয়। কিন্তু ম্যাথ কখনো মিথ্যা বলে না, আর জেরি জানতো ম্যাথ। এই হলো জেরি অ্যান্ড মার্জের গল্প, একটা সত্যি ঘটনা যেটা প্রমাণ করে কখনো কখনো জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ।